কি কারণে আপনাদের এখানে সাংবাদিক বৈঠকটা হয়? আমাদের মূলত আমরা আগামী 21শে ডিসেম্বর সারা বাংলার বুকে যে সকল সাহিত্যিক যারা লিখছে এই মুহূর্তে বা আগে লিখেছেন, এরকম 50 জন প্রথম সারি সাহিত্যিকদের নিয়ে একটা সম্মেলনের আয়োজন করেছি। এছাড়া তার সাথে বাংলার বুকে বিভিন্ন হারিয়ে যাওয়া আমাদের বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, সেইগুলো আমরা এই প্রোগ্রামের মাধ্যমে, সম্ভবত না আমরা ব্যারাকপুরেই প্রথম, অনেক কিছুই হয় কিন্তু একটা নতুনের স্বাদ মানুষকে দিতে চলেছি। যে পরিস্থিতিতে এত সুন্দর একটা সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন, আমরা ব্যারাকপুর রিডিং অ্যান্ড টেক্সট বুক লাইব্রেরি আগামী 21শে ডিসেম্বর দুপুর 2:30 থেকে আমরা এই মহৎ আয়োজন আমরা করেছি। কে কে উপস্থিত? উপস্থিত থাকবেন শ্রদ্ধেয় কবি সুবোধ সরকার মহাশয়, উপস্থিত থাকবেন সৈয়দ হাসমাত জালাল, তিনি স্টেটসম্যানের ডিরেক্টর এবং বিখ্যাত কবি। উপস্থিত থাকবে সৌম্যজিৎ আচার্য, এই মুহূর্তে দেশ পত্রিকায় কবিতার লেখা বেরোয়। এছাড়া গোলাম রসুল ভদ্রলোক, তিনিও এই প্রথম সারির দেশ পত্রিকায় লেখেন। এরকম প্রচুর মানুষ এই আমাদের এই আয়োজনে তারা উপস্থিত থাকবেন। হবে হচ্ছে আমাদের সামনে যে খুব রিনাউন্ড প্লেস দুর্গাবাড়ি, নোনা বারোয়ারি যে ওয়েলফেয়ার সোসাইটি দুর্গাবাড়ি নামে পরিচিত, সেই প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দর্শকদের উদ্দেশ্য একটাই বার্তা যে আপনারা আমাদের এই কর্মযজ্ঞে অংশগ্রহণ করুন এবং বাংলার সাহিত্য, বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে আপনারা এগিয়ে আসুন এবং এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করুন, এটাই বলব। আমাদের অনুষ্ঠানে মূলত যেটা আমাদের গ্রন্থাগারের পক্ষে খুব শুভকর, আমরা একটা শ্রীজাত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিনায়ক বন্দ্যোপাধ্যায়, সুবোধ সরকার, এনাদের লেখা আমাদের পত্রিকায় তারা লেখা দিয়েছে। মহিরুহ নামক এই পত্রিকা আমাদের প্রকাশ পাবে ওই দিনকে এবং এই মনোন্মোচন করবেন আমাদের সুবোধ সরকার মহাশয় থেকে শুরু করে আমাদের সাংসদ, আমাদের লোকাল গার্জেন পার্থ ভৌমিক মহাশয়, আমাদের বিধায়ক মাননীয় রাজ চক্রবর্তী মহাশয়। এছাড়া যে এই টোটাল এই কর্মকাণ্ডের সভাপতিত্ব করবেন এবং যার অনুপ্রেরণায় আমরা এই অনুষ্ঠানটি করতে চলেছি, সেই আমাদের সভাপতি, অধুনা ব্যারাকপুর পৌরসভার মাননীয় পৌরপ্রধান, তিনি আমাদের এই অনুষ্ঠানে পূর্ণ সহযোগিতা এবং তার মনোনীয়তার জন্যে আমরা অনুষ্ঠান করছি এবং তিনি আমাদের সবসময় পাশে আছেন এবং অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করার জন্য তিনি এগিয়ে আসছেন। আচ্ছা, আমি পরিচয় করে দিই, তারকদাও কিছু বলবেন। উনি হচ্ছে আমাদের সহসভাপতি মাননীয় কানাইলাল মণ্ডল। আমার পাশে বসে আছেন, সবাই জানেন, আমরা চেনেন, আমাদের কার্যকরী সভাপতি মাননীয় তারক দাস। আমার এক্সিকিউটিভ বডি মেম্বার এবং লাইব্রেরির যাবতীয় কিছু ওই করে শান্তনু ভট্টাচার্য মহাশয়। ওর আর একটা পরিচয় আছে, ও এই মুহূর্তে খুব বড় তবলার শিল্পী এবং রিসার্চ করছে একটি বিষয় নিয়ে। এছাড়া আমাদের ট্রেজারার মাননীয় মিহির ঘোষ মহাশয়, সহসভাপতি গৌতম চক্রবর্তী। আমাদের এই কমিটি, আমরা এই মধ্য দিয়ে আমরা চেষ্টা করছি একটা ব্যারাকপুরের মানুষকে অন্য স্বাদ দেওয়ার, এবং একটা মেসেজ থাকবে, যে মেসেজটা সাহিত্য সংস্কৃতি যেন আবার ফিরে আসে বাংলার বুকে। আমরা যেন এর মধ্য দিয়ে নয় আমরা ওয়েস্টার্ন কালচারের মধ্যে না যাই, এটা আমাদের একটা নতুনের প্রয়াস, যা ব্যারাকপুরের মাটিতে সর্বপ্রথম। তা আমাদের কার্যকরী সভাপতি কিছু বলবেন, বলুন। ব্যারাকপুর রিডিং অ্যান্ড টেক্সট বুক লাইব্রেরি একটা দীর্ঘদিনের লাইব্রেরি। আমাদের এইদিকে একটা পুস্তক ওপেনিং হবে, যেটা আমাদের অনেক দিন কথা ছিল। তার সাথে সাথেই যেই সাহিত্য সম্মেলন, এই সম্মেলনকে ঘিরে এলাকার মানুষকে যে সাহিত্য চর্চা এবং সাহিত্য নিয়ে মানুষের কাছে যে একটা, আজকের দিনে মানুষ এই যে মোবাইল বা এতে আকৃষ্ট হয়ে যে লাইব্রেরি মুখ বা পড়াশোনা, এর থেকে একটু বিমুখ হচ্ছে। আগে আমরা কী দেখতাম, পুজোর সময় পুজোর সংখ্যা বেড়ায়, সেইগুলো এখন ঠিক মতন মানে মানুষের কাছে গেলে পাওয়াও যাবে না। মাসিক দেশ থেকে শুরু করে যে সমস্ত বইগুলোকে আমরা ছোটোবেলায় সুত্তারা থেকে শুরু করে বেতালের গল্প,
এইসব ছিল। সেটা একটা লাইব্রেরির কাছে, যে আজকে সারা পশ্চিমবঙ্গেই লাইব্রেরিগুলোকে অবস্থা খুব খারাপের দিকে, সেইখানে আমরা খুব সাকসেস এবং আমরা খুব এই যে আমাদের এই লাইব্রেরি ব্যারাকপুর রিডিং অ্যান্ড টেক্সট বুক লাইব্রেরি, এখানে খালি গল্পের বই ছাড়াও যে স্টুডেন্টদের পড়াশোনা হয়, তারপরে পড়াশোনা করানো হয় সিবিএসসি, আইসিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এডুকেশনাল হাব, তার মধ্যে বাংলা তথা ব্যারাকপুরের মানুষকে সাহিত্য চর্চায় উদ্বুদ্ধ করা, মানুষকে এগিয়ে আসার জন্য আহ্বান এবং ব্যারাকপুর থেকে বাংলার পথ দেখাবে।